কি রে স্নেহা, সব ঠিক আছে তো? আচ্ছা, জনকে এনার্জি কম পায়, সারাক্ষণই দেখি কি সব খায়। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। হ্যাঁ দোস্ত বল। মামা তুই কই? দোস্ত আমি তো বারে আজকে সারা রাত ড্রিঙ্কস করব, একদম গলা পর্যন্ত খাবো। সি 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 সি, তুই মদ খাইতেছিস? আরে তুই জানিস না আজকে কি? আজকে আমার বয়ফ্রেন্ডের বিয়ে। আজকে তো আমার জন্য সারা রাত পার্টি, আমি আজকে সারা রাত পার্টি করবো। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেখ তাইলে, বুঝছস? তোর একটা দরকারে ফোন দিছিলাম, একটা কাজের লিগা। আরে কাজ তো তুই সব সময় করো, আজকে আয় না আমার সাথে জয়েন কর, আমি তো একা এখানে। তুই আয়, আমি তোকে একদম সব ফ্রিতে খাওয়াবো, আয় চলে আয়। না দোস্ত, আমি খাবো না, রাখি। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। 5 শট। সরি ম্যাম, আমাদের টাকাটা শেষ হয়ে গেছে। হোয়াট? ইয়েস ম্যাম। আমি তো মাত্র খাওয়া শুরু করলাম, এখনই শেষ? জি ম্যাম। ম্যানেজ করেন। সরি ম্যাম, আমাদের পক্ষে ম্যানেজ করার কোনোভাবে সম্ভব না। রাজ, সিমরান। আপনার সাথে আমার একটা মিল আছে। কি মিল? আজ আপনার বয়ফ্রেন্ডের বিয়ে না? আচ্ছা, আমারও গার্লফ্রেন্ডের বিয়ে। আরে ব্রো, চিয়ার্স। চিয়ার্স। রেগুলার আসে? 2 দিন, যেদিন বৃষ্টি হয় সেই দিন, আর যেদিন বৃষ্টি হয় না। ব্রোকেন হার্ট, ব্রোকেন হার্ট ব্রো। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিয়ে হবে, তা না হলে তো পার্টি হয় না, হয়? ওয়াইল্ড হোয়াইট পার্টি। বয়ফ্রেন্ড আর লাস্ট ফ্রেন্ড কখনো করা যায় না ব্রো। সকালের ঝলক নাচতে হবে ফিলে, বন্ধুরা নাচে চলো নিজের তালে তালে, লালিল সকালের ঝলক নাচতে হবে ফিলে, সুন্দরী রমণীরা চলে আসো পাশে, সেই কি ওর বাড়িতে ডান্স ফ্লোরে এসে, সুন্দরী রমণীরা চলে আসো পাশে, সেই কি ওর বাড়িতে ডান্স ফ্লোরে এসে, নেচে যা নেচে যা মন খুলে নেচে যা, একসাথে সবাই মিলে ডান্স ফ্লোরে এসে যা, নেচে যা নেচে যা মন খুলে নেচে যা, একসাথে সবাই মিলে ডান্স ফ্লোরে। পার্টি 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 অল নাইট। পারি এক জায়গায় কি বেশিক্ষণ থাকা যায় নাকি? ভালো লাগতেছে না আমার এই জায়গায়, চলো অন্য জায়গায় যাই। আরে অন্য জায়গায় যাবো মানে? কোথায় যাবো? রাত বাজে মাত্র 1টার সময় তো আমি কোন একটার সময় তো আমি ঘরে যাবো না। কই যাবো? কই যাবো? পার্ক 4।
ওই যাওয়া যায়। পাইছি, বয়ফ্রেন্ডের বিয়েতে যাব। দাও দাও, দেন তো কি হয়েছে? বিয়েতে তো যাওয়াই যায়, উইশ করতে যাব ব্রো। রাইট বস, আমারও মনে হয় আমার গার্লফ্রেন্ড উইশ না করলে বাসর ঘরে ঢুকবে না। কিভাবে ঢুকবে? যে পরিমাণে ভালোবাসছে আমাকে, আমার কাছ থেকে উইশ না নিয়েও বাসর ঘরে ঢুকবেই না। ওকে আগে চলো আমার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে যাই, চল। আমি আগে বলছি ব্রো, আমি আগে যাব আমার বয়ফ্রেন্ডের বিয়েতে। চিটিং, হ্যাঁ? ইউ আর চিটার। আই এম নট চিটার, আই এম নট চিটার। আমি ওকে বলছি। আমি বলছি, আমি বলছি, আমি বলছি। ধরো চলো। আমি জিতছি, আমি জিতছি। হ্যালো, কি সুন্দর শেরওয়ানি পরছো, তোমাকে ঝক্কাস লাগতেছে, ঝক্কাস। ওই পার্টনার, এ হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড, আর এটা হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ডের ওয়াইফ। ওর নামটা হচ্ছে কিছু একটা হবে। সো এক্স বয়ফ্রেন্ড, পরিচিত হয়ে নাও। ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমাদের কিছুক্ষণ আগে পরিচয় হতে পারে, তারপর আমরা রিলেশনে গেছি, এখন ও আমার বয়ফ্রেন্ড। হ্যালো ব্রাদার। এই পার্টনার, বুঝলাম না পার্টনার, কই আসলাম? এটা কি মরা বাড়িতে আসলাম নাকি বিয়ে বাড়িতে আসলাম? পার্টি শার্টে কিছু নাই। পার্টনার, নো টেনশন, পার্টি করতে আসছি পার্টনার, পার্টি করতে আসছি। আমরা এখন পার্টি করব। আরে কি যেন একটা গান আছে না, ওই যে, আরে পার্টনার গানটা কি জানি? আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আজ আমার বয়ফ্রেন্ডের, আজ তোমার বয়ফ্রেন্ডের বিয়ে। আন্টি রিল্যাক্স, একদম। সরি 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 আন্টি, আপনি আমাকে চিনেন না, তাই আপনি চিল্লাচ্ছেন। সো আমি আপনাকে এখন পরিচয় করে দিচ্ছি আমি কে। এই হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড, আর ও হচ্ছে আমার প্রেজেন্ট বয়ফ্রেন্ড, আর আমি হচ্ছে আন্টি গার্লফ্রেন্ড। তো আন্টি কোনো চিল্লাবেন না, নো টেনশন, এখানে আমরা আসছি, পার্টি করব, খাবো, ঘুমাবো, আমার বয়ফ্রেন্ডের বিয়ে দেখবো, তারপরে এখান থেকে যাবো। চলো আসো আসো আসো, আজ আমার বয়ফ্রেন্ডের বিয়ে। ওদের বের করে খেতে। কেউ আমাদের টাচ করবে না, হ্যাঁ ব্রো? আরে নাই, আমাদেরকে টাচ করার কোনো প্রয়োজন নাই, আমরা এখানে আসছি নিজের ইচ্ছা। সো পার্টনার, আমরা এখান থেকে নিজের ইচ্ছা চলে যাচ্ছি। যে জায়গায় এটা নাই, ওই জায়গায় আমিও নাই। বিয়ে করো এক্স, আমার এক্স বয়ফ্রেন্ডের বিয়ে। কমিউনিটি সেন্টারে গিয়ে আমার কোনো লাভই নেই, কমিউনিটি সেন্টার পুরো ফাঁকা। 2টা বাজে, হ্যাঁ? আমি শিওর আমার গার্লফ্রেন্ড আর বাসর ঘরে। আমরা এখান থেকে সোজা বাসর ঘরে। ওকে 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 পার্টনার, ওকে পার্টনার, বাসর ঘর, ছুড়াইতে যাস করে বাসর ঘর। বাসর ঘর ঘুরে আসি আমরা।
এটা হইছে ওর বাড়ি। হ্যাঁ কি লাইটিংটা করলো, বাড়ির মধ্যে মেকআপ করছে। পুরো বাড়িটাই মেকআপ। এই যে ঘরটা দেখতেছো না, হ্যাঁ এটা হইছে ওর বাসর ঘর। কি হ্যাঁ কি 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 বাসর ঘর, বাসর ঘর, বাসর ঘর, বাসর ছুঁড়ে দিছে। বাসর ঘর করছে। বাসর ঘর পার্টনার ওয়ান 2 and 3 পার্টনার মজা পাইছো? জাক্কাস জাক্কাস আছে। এখন পার্টনার তুমি গাড়িটা ঘোরাও, আমি আমার বয়ফ্রেন্ডের বাসায় যাব। ওর বাসার জানালা একটা যে আবার তোমার গার্লফ্রেন্ডের বাসার মতো ঠাপ করে ঢিল মারবো। চলো। পার্টনার মাথা খারাপ তোমার? আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে ঢিল মারছি, তোমার বয়ফ্রেন্ডের বাড়ি সবাই টের পাইছে, সব লাঠি লুটি দাঁড়াই আছে। যাওয়া যাবে না বাবা? রাইট। এখন আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে গিয়ে ঢিল মারলে তোমার গার্লফ্রেন্ডের বাসার সবাই টের পেয়ে যাবে। তো আজকে ঢিল মারা যাবে না, কিন্তু কাল থেকে প্রত্যেকটা দিন আমি আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে যাব আর গ্লাসে ঢিল মারবো। আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় যাবো, গ্লাসে ঢিল মারবো, গ্লাস ভাঙবে। আমি আমার বয়ফ্রেন্ডের বাসার সামনে যাব, ঢিল মারবো। গ্লাস ভাঙবে। আমি আমার গার্লফ্রেন্ডের বাসায় যাবো, ঢিল মারবো, গ্লাস ভাঙবে। আবার যাবো, ঢিল মারবো, গ্লাস ভাঙবে। আবার যাবো, ঢিল মারবো, গ্লাস ভাঙবে। আবার যাবো, ঢিল মারবো। পার্টনার গাড়ির পিনি কেটে গেছে, ধাক্কা দিয়ে পিনি গুড়াও। যাও 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 যাও। নো 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 পার্টনার, তুমি একটু আগে কি করছো? গাড়িতে স্টার্ট না দিয়ে আমাকে বলছো ধাক্কা দাও। তুমি এখন আমার গাড়িতে স্টার্ট না দিয়ে আমাকে ধাক্কা দিতে বলতেছো। আরে স্টুপিড, আমি যদি গাড়ি স্টার্ট না দেই তাহলে গাড়ি এই পর্যন্ত এখানে আসছে কি হবে? যাও প্লিজ, ধাক্কা দাও। Oh, sorry partner. You are absolutely right. Okay, আমি ধাক্কা দিতে যাচ্ছি। ধাক্কা দেব। এই পার্টনার, ওয়েট ওয়েট ওয়েট, ধাক্কা দাও না, ধাক্কা দাও না, ধাক্কা দাও না। পার্টনার আমি বলছি তুমি স্টার্ট দাও নাই। আরে ডাম্বো, গাড়ির তেল শেষ। গাড়ির তেল শেষ? কোনো সমস্যা নাই পার্টনার, নামো, আমি তেলের ব্যবস্থা করব। আরে বাবা, আশেপাশে কোথাও তো পাম্প না, এখানে তেল কোথায় বাবা তুমি? আরে বলদ পার্টনার, এই অনেক গাড়ি যাবে, যে কোনো একটা গাড়িকে থামে বলবো যে ভাইয়া আমাদের গাড়ির পিনি কেটে গেছে, আপনার গাড়িতে কিছু পিন তেল যদি সামহাও সে তেল দিতে কিপটামি করে, কোনো সমস্যা নেই পার্টনার, দড়ি বের করেন, আপনার গাড়ির সাথে আমার দড়ি লাগে, ধাক্কা 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 আমাদের গাড়িকে নিয়ে যান পাম্পে। পাম্পে গুড আইডিয়া পার্টনার, গুড আইডিয়া, গুড আইডিয়া। যদি কোনো এই হ্যালো 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 হ্যালো, আরে এই এক্সকিউজ মি, আরে নো প্রবলেম পার্টনার, গাড়ি তো একটা পর একটা এক্সকিউজ মি। পার্টনার বুঝছো, মানুষের না এই একটাই সমস্যা, ভালোভাবে যদি কারো কাছে হেল্প চাই কেউ হেল্প করে না, সো হেল্পটা এখন ছিনাই নিতে হবে। মানে কি?
গাড়ি চিন্তাই করব পার্টনার। কি গাড়ি চিন্তাই? আর তোমার সাথে আমার কি গাড়ি চিন্তাই যায়? আমরা চিন্তাই করব উড়োজাহাজ, প্লেন, হেলিকপ্টার পার্টনার। তাহলে চলো এখন আমরা এয়ারপোর্টে যাব, রানওয়েতে ঢুকবো, ওইখানে যতগুলো প্লেন আছে সব একটা 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 করে দেখবো। তার মধ্যে সব থেকে কিউট পিঙ্ক কালার যে প্লেনটা আছে ওইটা নিয়ে আমরা দুজন আকাশে উড়ে বেড়াবো, আকাশে উড়ে বেড়াবো। পার্টনার তো দাঁড়িয়ে আছে কেন? চলো 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 চলো। এ ওয়েট, আমরা কি এয়ারপোর্ট পর্যন্ত হেঁটে যাব? এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য একটা গাড়ি লাগবে, তাই না? পার্টনার এক্সকিউজ মি ভাইয়া, জি আমার একটা হেল্প লাগবে। কিরকম হেল্প? ধাক্কা, মানে আমার গাড়িটাকে একটু ধাক্কা দিতে হবে। চব্বিশ ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ দিয়ে এলাকায় পাড়া দিমু ওই এলাকার নবাব। মার্কেটের ক্ষমা বদল নগদ কেরা করবো আর খারাপ এলাকা, খারাপ পোলা, খারাপ প্রাইম। দেখতে যাওয়া উচিত। পার্টনার তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওর তো মারা যাওয়াই উচিত। ও মারা যদি যায় ওর জন্য বেস্ট হবে। রাত বাজে 2টা, একটা মেয়ে তোকে বললো ভাইয়া আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, প্লিজ আমার গাড়িটা নেমে একটু ধাক্কা দিবেন। আর ও ধাক্কা দেওয়ার জন্য একদম নাচতে নাচতে লাফাইতে লাফাইতে নেমে গেছে। আরে আহামক, তোর তো এটা সেন্সে থাকা উচিত যে ওই মেয়েটা তোর মাথায় একটা বাড়ি মারতে পারে। এখন কি হবে জানো? ও যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আবার ও কোন একটা সময় রাস্তা দিয়ে যাবে, ঠিক রাত 2টার সময় আমাদের মধ্যে কেউ একজন ওকে বলবে ভাই আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমাদের গাড়িটা একটু ধাক্কা দিন। ও ধাক্কা দেওয়ার জন্য আবার নামবে, মেয়েটা আবার ওর মাথায় বাড়ি মারবে, তারপরে আবার হসপিটালে যাবে। ও যে চাকরি করতো ওই চাকরিটাও চলে যাবে, চাকরি চলে আবার সেই রাস্তা দিয়ে যাবে, আবার বাড়ি যাবে। আবার বাড়ি যাবে। রাইট। তাহলে বলো পার্টনার, ওর তো এটা একটা মাথা। আরে ভাই একটা মাথার মধ্যে তুই কতগুলো বাড়ি খাবি? এর থেকে ভালো হইছে না যে ওরকে আমি একেবারে এক বাড়িতে মাইরে ফেলতেছি, ওর এতগুলো আর বাড়ি খেতে হতো না। চব্বিশ ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ দিয়ে এলাকায় পাড়া দিমু ওই এলাকার নবাব। মার্কেটের ক্ষমা বদল নগদ কেরা করবো আর খারাপ এলাকা, খারাপ পোলা, খারাপ প্রাইম পার্টনার। কি রেহান ভাই, কি খান? এনার্জি কি কম পান সারাক্ষণই? এসব খান। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল। আপনারা কোত্থেকে আসছেন? স্যার আমরা গার্লফ্রেন্ডের বিয়ে খাইতে গেছিলাম, ওইখান থেকে আসছি স্যার। এই চেক করো।
আপনার একটু নিচে নামুন, আসুন। ওদিকটা দেখো। আপনারা কি করেন? এই যে আপনি কি করেন? আমি স্যার আমি বাপের টাকা খাই দেই, ঘুরি ফিরি, আর স্যার এই গাড়িটা চালাই। নেশা করছেন? স্যার আপনার কি আমার দেখলে মনে হয় যে আমি নেশা করি? আমরা নেশা করি নাই স্যার। আমি জাস্ট আজকে 27 প্যাক 28 প্যাক টাকিলে মারছি, আর স্যার ও স্যার 22 প্যাক টাকিলে মারছি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। বন্দি কারাগারে বুঝলাম, বন্দি কারাগারে কেন? পার্টনার অ্যারেস্ট করলো কেন? তুমি বুঝো নাই? না। আরে বোকা, আমরা মদ খাইছি, এই জন্য অ্যারেস্ট করছে। এই জন্য অ্যারেস্ট করবে? আমরা এই কারণ ছাড়া মদ খাইছি? আমার তো প্রভাব কারণ ছিল। তোমার বয়ফ্রেন্ডের বিয়ে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আমার তো মদ খাবো এটাই স্বাভাবিক। মদ না খেলে ওটা অস্বাভাবিক ছিল, তাই না? আচ্ছা একটা কথা আমাকে বলো পার্টনার, এই যে দেবদাস ব্রো, সে যে পারুর বিয়ে হয়ে যাওয়ার পরে বছরের পর বছর মদ খাইছে, হায় রে কষ্টে, মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে, আজ পর্যন্ত শুনছো যে পুলিশ অ্যারেস্ট করছে? কোনো মুভিতে দেখছো? বই পুস্তকে পড়ছো? দেখো নাই, শুনো নাই, পড়ো নাই, তাহলে আমরা অ্যারেস্ট হয়েছি। আসলে বুঝবে কিভাবে? বুঝাই তো নাই। তুমি ওই যে ওই ভদ্রলোককে ডাকো, আমি বুঝে বলতেছি। এক্সকিউজ মি। আয় মামা। মামা না? আচ্ছা মামা। আমার আপন বোন, খাতো বোন, মামা তোমার, যারা তোমার হুয়া তোমার, দূর সম্পর্ক কোনো বোন নাই। আমার ভাগ্য নষ্ট করতে গিয়ে আখলাখ। আচ্ছা আখলাখ ব্রো, আপনি আমাদের অ্যারেস্ট করলেন কেন? অ্যারেস্ট করলাম কেন বুঝো নাই? দুধ খাও তোমরা, মদ খায় রাস্তা রাস্তা মাতলামি করবা, আর পুলিশ তোমাকে অ্যারেস্ট করলেই দোষ? হ্যাঁ, তোমাকে কি অ্যারেস্ট না করে আর 2 বোতল মদই না দিব? না, দুই বোতল মদ খাওয়া অবশ্যই আপনি অ্যারেস্ট করুন। হ্যাঁ, যদি কারণ ছাড়া মদ খায়, তো কারণ ছিল। আমাদের যে ঘটনা ঘটছে আমাদের সাথে, যে কারণে আমরা মদ খাইছি, আপনার সাথে ঘটলে আপনিও খাইতেন। কি কারণ শুনি শুনি? আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ওর বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে একই রাতে। হ্যাঁ, কত ভালোবাসছে, বিয়ে করে ফেললো, এই জন্য আমরা একটু খাইছি। আচ্ছা আমার একটা প্রশ্ন আপনার কাছে, এই যে পারুর বিয়ে হয়ে যাওয়ার পরে দেবদাস সাই করে মদ খাইছে, এত মদ খাইছে পানি খাওয়া ভুলে গেছিল। মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে। মৃত্যুর আগ পর্যন্ত মদ খাইছে। বই পুস্তক থেকে শুরু করে মুভি কোথাও দেখছেন বা শুনছেন দেবদাস অ্যারেস্ট হয়েছে? না না, শুনি নাই তো। তাহলে আমাদের অ্যারেস্ট করবেন কেন? এবার বুঝছেন না? তার মানে কি আমি গেট খুলে দেবো, তোমরা চলে যাবা? ইয়েস মিস্টার আখলাক। এই ফাইজলামি করো আমার সাথে, আর উল্টে তোর পিঠা মতো উল্টে দিব, উপরে পা থাকবো নিচে মাথা। আচ্ছা পার্টনার, ওনার আমাদেরকে পিটানোর জন্য উল্টা করে কেন পিটাইতে হবে? আমাদেরকে সোজা করে পিটানো যায় না? উল্টা করে ফিরতে পারবে না,
সোজা করে বেরিয়ে যাবে না, দেখো কি করি। ফলো মি। হয়েছেটা কি? আমি দেখতেছি একটা ভাষার দরকার নাই, একটা আমি বাচ্চারা আমি দেখতেছি, আমার উপর ভরসা রাখো। ভাষার আমি দেখতেছি। স্যার, আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। তোকে সবসময় খেয়াল করছিস যে তুমি আমাকে ঝাড়ি মেরে কথা বলো। তুমি আমাকে ঝাড়ি মেরে কেন কথা বলো? দূর স্যার, আপনি আসলে ভুল বুঝতেছেন। আমি জন্ম থেকে এমন, আমি কপাল কুচকে থাকি আর জোরে জোরে কথা বলি। এই জন্য যারা আমার সাথে প্রথম প্রথম কথা বলে তারা বোঝে যে আমি তাদের সাথে ঝাড়ি মেরে কথা বলতেছি। স্যার, আপনি নতুন নতুন আসেন, আস্তে আস্তে বুঝা যাবেন। কি বলবা বলো। ওই যে ছেলের মধ্যে যে একটা ছেলে আর মেয়েরে ধরে আনছেন না, ওদেরকে সাইরা দেন। এই কত খাইছে কত? না না স্যার, অস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, তওবা তওবা স্যার। ইহকালে পরকালে ও আমি খাই না স্যার, আর জীবনে খাবো না স্যার। তাহলে ছেড়ে দেবার কথা বলছো কেন? এই কি এটা কি? ভাষায় ফালাইব সেল, মদ খাইছে ওভারলোড হয়ে গেছে স্যার। ভাসালে ভাসাবে, পরিষ্কার করবার লোক আছে, তাই বলে ওদেরকে ছেড়ে দেবো নাকি? স্যার, আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি স্যার, আপনি একটু ঠান্ডা মাথায় শোনেন। বড় লোকের পোলাবেন স্যার, মদ খাইছে, ওরা একটু অন্যায় করছে স্যার। আর স্যার, বড় লোকের পোলাবেন মদ খাইছে, ওগো নিশ্চয়ই লাইসেন্স আছে, ওই লাইসেন্স ওরা বাসায় রেখে আসে। আর ওগো যে আমরা ধৈর্য আনছি স্যার, নিশ্চয়ই এতক্ষণে বাসায় পৌঁছে গেছে সেই খবর। তারপর কি হয়েছে স্যার, সকালবেলা দেখবেন উকিল চলে আসে এক বস্তা কাগজ দিয়া, ওই কাগজ আমাকে দেখতে হইব স্যার, তারপর ওদেরকে ছেড়ে দিতে হইব। আর তাছাড়া স্যার একটা কিন্তু স্যার ইমোশনাল ব্যাপার আছে স্যার। ওই যে স্যার, যে মেয়েটা আছে না, মেয়েটার বয়ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। আর স্যার ছেলেটা যে আছে, ওই ছেলেটার হলো গিয়া গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। স্যার এই ইমোশনাল হয়ে একটু মদ একটু খাইয়েই ফেলাইছে স্যার, এই অন্যায় অবশ্যই করে ফেলাইছে স্যার। তাছাড়া ওকে বয়স কিন্তু বেশি না স্যার, এই বয়স এবং ইমোশনালের কথা চিন্তা করে ওদের একটু সাইরা দেওয়া যাইতে পারে স্যার। ঠিক আছে, ওদেরকে ছেড়ে দাও, কিন্তু ওদেরকে তুমি খুব ভালো করে বুঝাই দিবা, নেক্সট টাইমে যদি এই কাজ করে তাহলে কিন্তু ওদেরকে কঠিন শাস্তি দেবো আমি। ওকে স্যার। সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা মামলা নিতে হবে। কিসের মামলা? এটা ছিনতাই মামলা, গাড়ি ছিনতাই। কোন এলাকা থেকে? আপনার এরিয়া থেকে। কটার সময়? এখন থেকে 1-1.5 ঘন্টা আগে। আচ্ছা, গাড়ি ডিটেলস। থ্যাংক ইউ স্যার। আমিও থ্যাংক ইউ স্যার। উই আর অনার্ড স্যার। শোনো, তোমাদেরকে আজকের মতো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু ফার্দার যদি তোমরা এরকম কাজ করো তাহলে আইন অনুযায়ী কিন্তু আমি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবো। জি। এ নাও তোমাদের গাড়ি চাবি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার গাড়ির চাবির মতো লাগলো। ব্রো কি উল্টা পাল্টা কিছু খাইছেন টাইছেন নি? মানে না খাইলে আবল তাবল কারণ কে? মাজদা কোম্পানি কি পৃথিবীতে একটা গাড়ি বানাইছে যে একটা গাড়ির একটাই চাবি আর ওইটাই আপনার? এরকম একটা চাবি আমার আছে, আমার আব্বুর আছে, আমার আম্মুর আছে, ওর আছে, ওর বাবার আছে, ওর মা। যাও ভাই, কিছু মনে করেন না, সমস্যা আছে। হ্যাঁ ভাইয়া, গাড়ি ডিটেলসটা বলুন। 31/72 ঢাকা মেট্রো গ। ঢাকা মেট্রো গ 31/70। স্যার, এই গাড়ি কি উনা হারাইছে? হ্যাঁ, উনি তো তাই বললেন। কি বলেন স্যার? আমরা তো এই গাড়ির সময় ওদেরকে অ্যারেস্ট করেছিলাম। বলো কি? জি স্যার। ওরা তো খালি নেশাখোর না, ওরা তো ছিনতাইকারী। এই অ্যারেস্ট করো, জলদি অ্যারেস্ট করো। 24 ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পাড়া দিব ওই এলাকার নবাব। মার্কেটের বদল নজর কেরা করবো আর, খারাপ এলাকা খারাপ পোলা খারাপ ক্রাইম পার্টনার। 24 ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পাড়া দিব ওই এলাকার নবাব। মার্কেটের বদল নজর কেরা করবো আর, ক্রাইম পার্টনার। ক্রাইম চালাম আমি নগদ নগদ, তোকে সিন্ডার দিমু কাপায়াওয়ার, যেইখানে দিমু পারা আমার জগৎ তোকে ক্রাইম পার্টনার পায়াওয়ার। এন্ট্রি মারি সিনেতে ডাইরেক্ট, আমি নলি মহল্লায় উৎপাত মানেই তো আমি পার্টনার লগে মানে পুরা খারাপই কাম।
সরি পার্টনার, সরি। আজ আমার জন্যই তোমার এই অবস্থা। পার্টনার, সারাদিন তুমি যে পরিমাণে আমার মুখে হাসি খুশি দেখছ, ঠিক সে পরিমাণে এই ভিতরে কষ্ট ছিল, পাগলামি ছিল। একটা পয়েন্টে গিয়ে মনে হয়েছিল বেঁচে থাকারই কোনো মানে নাই। যারে এত ভালোবাসছি, হাজারটা স্বপ্ন দেখছি। যে মানুষটা এক সময় হাতটা ধরে প্রমিস করছিল কখনো এই হাতটা ছেড়ে যাবে না, আজ সেই মানুষটাই আর একজনের হাত আঁকড়ে ধরে বসে আছে। এরপর থেকেই না বেঁচে থাকার স্বাদটা হারিয়ে গেছে। সরি পার্টনার, সরি বলার কিছু নাই পার্টনার, তোমার আর আমার একই অবস্থা। একটা পয়েন্টে গিয়ে মনে হয়েছিল হয়তোবা মারা যাওয়াটাই শ্রেয়। তাও তো তোমার হাত ধরে প্রমিস করছে, আর ও তো আমার হাতই ধরে নেই কখন। পুরোটাই ফেক। যদি অ্যাক্টিং না করতো তাহলে তো বিয়েটাই করতো না।
সো পার্টনার, হোয়াট নেক্সট? চব্বিশ ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পাড়া দিমু ওই এলাকার নবাব। মার্কেটের ক্ষমা বদল নগদ কেরায় করবো আর, খারাপ এলাকা খারাপ পোলা খারাপ ক্রাইম পার্টনার। 24 ঘন্টা পাটনার সাথে মাথার উপরে পুরা চাপ, যে এলাকায় পাড়া দিমু ওই এলাকার নবাব। মার্কেটের ক্ষমা বদল নগদ কেরায় করবো আর, খারাপ এলাকা খারাপ পোলা খারাপ ক্রাইম পার্টনার। ক্রাইম চালাম আমি নগদ নগদ, তগো সিন্ডার দিমু কাপায়াওয়ার, যেই হাটে দিমু পারা আমার জগৎ লগে ক্রাইম পার্টনার পায়াওয়ার। এন্ট্রি মারি সিনেতে ডাইরেক্ট, আমি গলি মহল্লায় উৎপাত মানি তো আমি পার্টনার লগে মানে পুরা খারাপি কাম একটানে বিন্দাস, কোনো নাই থামাথামি। নগদ 20 স্কোপ খেলা ম্যাগজিনে, এই খেলাতে মানুষ টাকা দিয়া চান কিনে ওয়ার্কের পাকা হিদি চলে রাত থেকে দিলি আমার আতঙ্কে পাবলিক কেন নেই চিনে। পার্টনার কার্ডেরা চেঞ্জ সস আমি কেরা ওপেন ফিল্ডে খেলবো খেলা আয়, ক্রাইম পার্টনার লগে মানে খেলাটা জমবো দেখুন রাস্তাতে উপায়। কোনো উপায় নাই তো ভাইয়া তার ছিঁড়া এডি ভাঙচুর পোলা বাইন সব কিছু লয়া রেডি, কোমরেতে রাখলে হকি দিয়া ভাঙে গেড়ি আমার এক্সট্রা পাওয়ারে। কি রে স্নেহা, সব ঠিক আছে তো? আচ্ছা, জনকে এনার্জি কম পায়, সারাক্ষণই দেখি কি সব খায়। এনার্জির জন্য আর কত ব্যাকুল, এবার হয়ে যাও কুল। অস্কার প্রিমিয়াম মল্টেড বেভারেজ। অস্কার, ব্যাপারটা কুল।